আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা এই বিষয়ে একটি লাইভ করেছিলাম, আবারও আজকে লাইভে আসা লাগলো। আমাদের মা এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন যে যাত্রাবাড়ির কাজলা, সেখানে একজন এসআই এর সন্তান, তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ঘটনা বাংলাদেশের মানুষ জানে, আন্তর্জাতিক বিশ্ব জানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন বন্ধু ওই ছেলেটিকে টাইমকে সেভ করে নিয়ে যাচ্ছে এবং যতটুকু পিছনে যাচ্ছে বারবার গুলি চালাচ্ছে। সর্বমোট কয়টা গুলি চালিয়েছিল? 204টা। এবং পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়। আচ্ছা, চায়না রাইফেল দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে এই ছেলেটি জামাত শিবির করে। এই মা, মোবাইলটা একটু দেখাতে হবে। এই মা, তিনি আমাদের অফিসে এসেছিলেন এবং আমাদের কাছে তিনি বলেছিলেন যে আপনারা এই বিষয়ে আমার পাশে থাকেন। আমি সেদিন লাইভ করেছিলাম এবং ওই দিনই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছিলাম। এটা কয় তারিখের ঘটনা? 20 তারিখের ঘটনা। 20 জুলাই। না, মানে আমি বলতেছি যে আমাদের অফিসে আসলেন কয় তারিখে আসলেন? গত এক সপ্তাহ আগে এসেছিল এবং টাইমকে হত্যা করা হয়েছে 20 জুলাই। তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই ভিডিও ওই সময় তো ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল। পরবর্তীতে এই ভিডিওগুলো আমরা দেখি, আমাদের সামনে আসে এবং আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে এমনভাবে মানুষকে হৃদয়ে আঘাত করে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আজকে মা এসেছেন এই কারণে যে ওই দিনকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলা হয় এবং তারাও গিয়েছিলেন। আমি কথা বলার আগেও তারা গিয়েছিলেন এবং বলেছিল যে আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যে কারণে এই মা মর্মাহত। তো আমি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দিয়েছি, তিনি ফোন পিক করতে পারেননি। পরবর্তীতে ডিবি প্রধানের সাথে আমি কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিক মানুষ, এর সাথেও এর আগে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং অত্যন্ত ভালো মানুষ। তিনি আজকে যেটি বললেন যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন জড়িত, একজনকে আজকে গ্রেপ্তার দেখিয়েছে, তাই তো? একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জাকির, ছাত্রলীগের ক্যাডার, যে একসময় পল্টন থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আমি তাকে খুব ভালোভাবে চিনি, কারণ আমাদের প্রোগ্রামগুলোতে সে অনেকভাবে বাধা দিয়েছে। কফিন মিছিল করেছিলাম গুম খুনের প্রতিবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। সেই সময় এই জাকির আমাদের কফিন কিভাবে মানে ভেঙেছিল সেটা আপনারা সকলেই জানেন। আমাকে হুমকি দিয়েছিল, হ্যাঁ, যে বেশি বাড়াবাড়ি করলে এখনই গ্রেপ্তার করবে। সেই জাকির আজকে নাকি পলাতক। আমি এতদিন জানতাম যে হয়তো তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আজকে শুনলাম ওই 4 জনই নাকি পলাতক, যেটি ডিবি প্রধান রেজা ভাই আমাকে জানালেন যে 4 জনই পলাতক এবং তাদেরকে তারা খুঁজতেছে। এবং আমাকে যেটি বললেন যে সেই ফাইল এখনো পর্যন্ত তার সামনে, আমি মাত্র কথা বললাম, তিনি বললেন তার সামনে এবং তিনি মামলা নাম্বার বিস্তারিত আমাকে বলে দিলেন। তার মানে আমি যেটি বুঝলাম তিনি আন্তরিকভাবেই কাজ করছেন। মা, আপনি কতদিন বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে, আপনি আজকেও আপনার মনের কথাগুলো, আপনার দাবিগুলো আপনি বলেন। একটু জোরে কথা বলবেন মা। কি বলবো? আপনার সন্তানের বিষয়ে আপনি বলেন। আমার ছেলের যে মেরা ফেলেছে, আমি দেশবাসীর কাছে বিচার চাই, যেন আমার ছেলের বিচারটা ভালো মতন হয়, যেন সবাই বিচারটা করতে পারে, আসামিদেরকে ধরে সবাই, সেটা আমি বিচার চাই মানুষ। জি, আপনি তো এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছিলাম। তিনি কি বলেছেন সেই বিষয়ে বিস্তারিত বলেন। বললেন না, আমি দুঃখ বললাম, মামলার কাগজ দিলাম, কিছুই বলে নাই। আমি শুনিয়েই রইল। শোনার পরও এমন কিছু বলে নাই যে বিচার হবে বা ধরবো, কিছুই বলে নাই। আমাদের কুমিল্লা গেছিল, কুমিল্লা কথা বললাম, বলার পরে আমি আয়সা বললাম, আর কিছু বলে নাই, কাগজপত্র রেখে দিল। আচ্ছা, এরপরে পরে অনেক জায়গায় গেছি, পুলিশের বড় বড় কর্মকর্তার কাছে গেছি, তারপরে থানায় গেছি, সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু ধরবো এইটি আশা দেয়, কিন্তু এখনো ধরে না। একজনকে তো আজকে ধরেছে, গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের একজনকে। হ্যাঁ, একজন ধরছে, এটা শুনছি, কিন্তু আসামি আর ধরে না। মূল আসামি যে মারছে জাকির, হেরে অন্য ধরে না। আপনার কয় সন্তান মা? আমার 3টা ছেলে। 3টা ছেলে। তো মারা গেছে যে সে কত নাম? ছোট 2 ছেলে। বাকি 2 ছেলে কি করে? একজন বাইরে থেকে লেখাপড়া করে আর বড়টা সিলেট কৃষি বিদ্যালয়ে লেখাপড়া করে। আচ্ছা, আপনার হাজবেন্ড এখন কোথায় আছে? মানে আমাদের রাজারবাগ আছে। রাজারবাগ। আচ্ছা, তো এই ঘটনায় তো আপনারা মামলা করেছেন না পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে? না, মামলা করতে গেছি, মামলা
এই থানায় দিছি মামলা নিতে চায় না, অনেক ছেলেরা ছাত্ররা যাইয়া অনেক জোর করে মামলা করছে। ওই যে করছে ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা লোক ছিল না, ওই জায়গায় মামলা নিবে না। রাত্রের 1টা বাজে আমরা আসছি, খোলাখানি গ্রাহকেরা কয় এইরকম সব আমরা আসামি ধরতে পারছি, আপনারা কেন মামলা নিবেন না? না আমরা পারবো না, এটি কইয়া ওই যে ডিসি ছিল হ্যাঁ নিব না কত রকম করে তারপরে মামলা দিয়ে আসছি। তারা কি করছে, আমি বাদ দিই, আমারে না জানে আবার ডিবির কাছে দিয়ে দিচ্ছে মামলা। আমার কথা শুনেও নাই, জানেও নাই, না জানি আবার দিয়ে দিচ্ছে ডিবির কাছে। এখন যিনি ডিবি প্রধানের দায়িত্বে আছে তিনি আন্তরিক মানুষ এবং তার সামনে ফাইলটি আছে, তিনি আমাকে সাথে সাথে বললেন মামলা নাম্বার সব বিস্তারিত। তার মানে তিনি যদি কাজ না করতেন তাহলে তো আমাকে বলতে পারতেন না। তো আপনি কি মনে করেন মা, যে আসলে জাকিরকে কি রক্ষা করার জন্য কেউ চেষ্টা করছে, বা পুলিশের এই যে অপরাধী যারা তাদেরকে রক্ষা করার জন্য কেউ চেষ্টা করছে? আপনার কি মনে হয়? আমি তো কারোর সাথে নাই, তারা কতটুকু করে, তারা তো আমরা বিশ্রাইতেছি কইয়া যে 2.5 মাস 3 মাস হয়ে গেল আমার ছেলে মারা গেছে। আমি তো এখনো রাত্রে ঘুমাই না, একদিনও ঘুমাই না, প্রতিদিন চাইয়া থাকি, ঘুম আসে না আমার চোখে। মাত্র ছেলেটারে 2টা রুটি খাওয়াইলাম, নিচে গেল, যাওয়ার পরে গুলি দিল, মাত্র রুটি খাইয়ে নিচে নামছে 12টার সময়। মা, আপনি কি বলবেন যে আপনার কাছ থেকে যে বিদায় নিল, তার বিদায়ের আগে আপনার সাথে তার সর্বশেষ কথা? না, সকালে উঠে দাঁত ব্রাশ করছে, ফ্যান শার্ট ধুইছে, দিয়া কই আম্মু আজকে তো বারমু না, আজকে আন্দোলন নাই। 2-3 দিন আন্দোলন ছিল, আমি সাথে ছিলাম, আমি ব্যাগটা নিয়ে বসেছিলাম আর আন্দোলন করছে। তো আমার স্বামী বাসা ছিল, কয় ছেলে আন্দোলন করে তুমি বসে খাও, পুলিশ তো দেখছো কি করতেছে, পুলিশ তো হাটলাইনে গেছে, মানুষ মনে মারবো। এরপর আমি কই না, আমি তো আছি, কিছু সমস্যা হলে ছেলে নিয়ে আসবো বাসায়। এরপরে ফার্স্টায় 3 দিন বাসায় তারে নিয়ে আসছি। এরপরে যেদিন আর্মির হাতে দিয়ে দিয়েছে সেদিন কয় কি আম্মু আজকে 12টা পর্যন্ত ঘুমাই, আজকে আন্দোলন আর নাই। আমি কাছে ঠিক আছে ঘুমাও। ঘুমাই একটা আম্মু রুটি খামো। এরপরে রুটি দিলাম, 2টা খাইছে, খাইয়া নিচ্ছে গেছে, আম্মু একটু চা খাইয়াই, এটা কইয়া চা খাইয়া নিচ্ছে, নামছে, যে দোকানে ঢুকছে, ঢুয়ার লগে আর্মিরা তারা গেছে 2 ঘন্টা বিরতি দেখা আইব, এমন টাইমে পুলিশ আইলিছে। আইয়ে এই আমার ছেলে শাটারটা আছে না, শাটার দেওয়া লাগছে দোকানদারে, এই শাটারটা খুললে টাইম না বার করছে, বার করে এই গুলি দেওয়া শুরু করছে। আমি জানি না, মানে পুলিশ যখন আক্রমণ করেছে আপনার ছেলে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল? হ্যাঁ, দোকানে দৌড় দিয়ে যে ঢুকছে, জি, ওইখান থেকে জাকিরে আগে ফিডাইছে, বার কইরা লোল ছুটে লেছে, জাকিরে ফিডাইছে। এরপরে ফিডে আসা এরা ওই লোকের হারা বলছে যে জাকিরে, আর ওই যে আরেকটা ডিবির চিকন গঞ্জি গাদের হয়েছে ডিবির লোকে, তারা জাকির মানে যে পুলিশের সন্ত্রাসী যে জাকির, যে হচ্ছে আপনার তাইনকে গুলি করে হত্যা করেছে সেই জাকির। হ্যাঁ, তারা 4-5 জন অনেক বেরান বেরিয়েছে। এরপরে ওই লগের কনস্টেবল বলতেছে কি এটা পুলিশের ছেলে, তুই যা তোর জীবন লইয়া। এরপরে ফারাইয়া এরপরে কয় ওট ফাওয়াবো লাগে, গুলি দিছে ওই যে ডিবির লোকটা চিকন গেঞ্জি। এরপরে দিয়া সেরা, এরপরে কয় কি তুই ওটটা হচ্ছে এমনি খালি কাট দিতে সবাই গুলি দেওয়া শুরু করছে। সর্বমোট কয়টা গুলি ওর গায়ে আঘাত করেছে? 204টা গুলি। 204টা গুলি। মা, আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এই যে বিচার, মানে তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনার বিচারের বিষয়ে আপনি কি চান, মানে এই সরকারের কাছে কি চান আপনি? আমি সরকারের কাছে এটাই চাই, আমার ছেলের যেভাবে মারছে, নির্মূলভাবে হত্যা করছে, এমনি যেমন তার দইরা ফাঁসি ঝুলা বা সঠিক বিচার হয়, এটাই আমি চাই। দেখেন, আমি এই মা আমাদের অফিসে আসলেন, আমি আসলে যেটা আমার নিজের, হ্যাঁ, তা আমি আসলে মানে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে মা এখনো স্থির আছেন। মানে একজন মা তো এইভাবে স্থির থাকার কথা না, মানে তিনি কাঁদতে তিনি আসলে পাথর হয়ে গেছে। মানে তিনি যে বিচার পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সর্বশেষ তিনি মনে করছেন যে গণ অধিকার পরিষদের অফিসে আসলে হয়তো আমাদের সাথে কথা বললে আমরা হয়তো কিছু একটা করব। হ্যাঁ, তিনি সেই আস্থা বিশ্বাসের জায়গা থেকে আমাদের অফিসে এর আগেও এসেছেন, আজকেও এসেছেন। আমরা বলেছি যে আমরা তাইমের পাশে আছি, তাইমের পরিবারের পাশে আছি, যতক্ষণ না পর্যন্ত এই হত্যার বিচার হচ্ছে। আমরা আমাদের মা, আমরা তার সন্তান, তাইম আমাদের ভাই, শহীদ তাইম, আমরা তাইমের এই হত্যার বিচার অবশ্যই যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা অবশ্যই তার পাশে থাকবো। একই সাথে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারও তারাও আন্তরিক, তারাও তাদের বিচার করবে, তাদের প্রতি আমরা আস্থা বিশ্বাস রাখছি। যারা তাইমদেরকে হত্যা করেছে তাদের কারোর মাপ নাই, তাদের কারোর রক্ষা নাই। যেখানেই পালিয়ে থাকুক তাদেরকে সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যদি বর্ডার ক্রস করে পালিয়ে যায়,
আমরা প্রয়োজনে বন্দি চুক্তি বিনিময়ের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনবো। কোনো সন্ত্রাসীর কোনো মাপ নাই। যারা আমার ভাই টাইমদেরকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি হতে হবে, বিচার হতে হবে। আমার মায়ের চোখের পানি বৃথা যেতে পারে না। একজন শহীদ মার পাশে বসতে পেরে, কথা বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। আজকে আমার মায়েরা 18 সালে আমি যখন গ্রেপ্তার হই কোটা সংস্কার আন্দোলন, ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তো গণ অভ্যুত্থান, অর্থাৎ আমার মা সেই সময় যেভাবে রাস্তায় আহাজারি করেছে সেটা সকলেই জানেন। আমরা চাই যে এই মায়েরা, আজকে এই মায়েরা গর্বিত, দেশের জন্য তার সন্তানকে উৎসর্গ করে দিয়েছে। এই মায়েদেরকে আজকে রত্ন হিসেবে আমি মনে করি তাদেরকে সম্মানিত করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদ জননী তাদেরকে কিভাবে সম্মানিত করবে আমি জানি না, বাট আমি আহ্বান রাখছি দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারদেরকে একত্রিত করেন, ক্ষতিপূরণ দিতে হবে, একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং এই শহীদ পরিবারকে সম্মানিত করতে হবে। আজকে যে বাবা তার সন্তান হারিয়েছে, বাবার নাম আমি ময়নুল, তিনি এসআই। তো আমি মনে করি যে এই বাবার প্রমোশন দেওয়া দরকার। এই যে শহীদের বাবা, এই বাবাকে পুলিশের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তার শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না, তার সন্তান যে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এবং এটির কারণে এই বাবাকে সম্মানিত করা দরকার। তো মা, আপনি সর্বশেষ যদি কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলতে পারেন, আমরা শেষ করে দিব। মা, আমি আর কি বলবো, তাই যেখানে মারছে সেখানে আমি সারাক্ষণ পয়সা থাকি, ওইখানে পয়সা থাকলে আমার ভালো লাগে। ওইখানে এখনো রক্ত ভিজে বাটি, ওইখানে আমি থাকি, আমার বাসার নুরে ওই জায়গায় বসে থাকি, সকালে যাই বিকেলে আসি। যেখানে মারছে একটা ফুল গাছ আছে, এইখানে আমি থাকি সারাক্ষণ। ছেলে যে মারছে, যে ছেলে যে একটা যার ছেলে, সে বুঝতে পারে যে পৃথিবীটা কেমন। আমি বাসায় কেউ থাকতো না, তে থাকতো আমার সাথে, আর ওই দুইজন বাইরে পড়ে, তে থাকতো সারাক্ষণ। এখন আর তে নাই, সারাক্ষণে তে আমাকে ডাকতো, তারে নিয়ে এদিকে সেদিকে যাইতো, সারাক্ষণ আমার চোখ আসে, আমি এক সেকেন্ডের জন্য হারাইতে পারি না। তো আমরা ইনশাল্লাহ মা আপনার সাথে, আপনার পাশে আমরা আছি। আমরা আপনার সন্তান, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।